আমরা বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই সম্বন্ধে শুনতে পাই। এই সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই কি তাই আজ জানব। আমাদের বাড়িতে ইলেকট্রিক পোল থেকে যে কারেন্ট আসে তা মূলত সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই। এই সিস্টেমে একটি ফেজ বা লাইভ ওয়্যার ও একটি নিউট্রাল ওয়্যার থাকে, তাই একে সিঙ্গেল ফেজ বলে। অফিস বা কলকারখানা যেখানে হেভি লোড বেশি সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই। এই সিস্টেমে তিনটি ফেজ ওয়্যার ও একটি নিউট্রাল ওয়্যার থাকে। অধিক পাওয়ার ডেলিভার, প্রায় স্থির মানের পাওয়ার ট্রান্সমিশন, অধিক সাশ্রয়ী, এই সকল সুবিধার জন্য সিঙ্গেল ফেজ অপেক্ষা থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই অধিক সমাদৃত। কিভাবে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই জেনারেট করে তা জানতে গেলে প্রথমে আমাদের সিঙ্গেল ফেজ এসি জেনারেটর বা ডাইনামো সম্বন্ধে জানতে হবে। এই সম্বন্ধে বিশদে জানতে আই বাটনে ক্লিক করতে পারো। সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাইয়ে ম্যাগনেটের নর্থ ও সাউথ পোলের মাঝে একটি আর্মেচার কুণ্ডলী থাকে, যাকে ঘোরালে কুণ্ডলীতে কারেন্ট প্রডিউস হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কয়েলের বদলে ম্যাগনেটকে ঘুরিয়েও কিন্তু কারেন্ট প্রডিউস করা সম্ভব। থ্রি ফেজ ডায়নামোতে একটি নয় বরঞ্চ তিনটি কয়েল থাকে। কয়েল তিনটিকে আবার একে অপরের থেকে 120 ডিগ্রি ব্যবধানে রাখা হয়। ম্যাগনেটটি যখন নীল কয়েলের সামনে আসে তখন নীল কয়েলে কারেন্ট সর্বোচ্চ হয়। এরপর ম্যাগনেট 120 ডিগ্রি ঘূর্ণনের পর যখন বেগুনি কয়েলের সামনে আসে তখন বেগুনি কয়েলে কারেন্ট সর্বোচ্চ হয়ে থাকে। আবার একইভাবে ম্যাগনেটটি আরও 120 ডিগ্রি কোণ ঘুরে যখন কালো কয়েলটির সামনে আসে তখন সেই কালো কয়েলটিতে আবার কারেন্ট সর্বোচ্চ হয়। এভাবে এই তিনটি কয়েলে এসি প্রডিউস হয়, তবে তারা পরস্পর 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। এর ফলে তিনটি কয়েলের এক প্রান্তকে যদি আমরা পরস্পরের সঙ্গে যুক্ত করে দিই তাহলে দেখা যাবে এই কমন পয়েন্টটিতে ভোল্টেজ জিরো আসছে, অর্থাৎ কমন পয়েন্টটি নিউট্রাল হিসেবে কাজ করছে। এভাবে তিনটি কয়েল থেকে তিনটি ফেজ বা লাইভ ওয়্যার ও একটি নিউট্রাল ওয়্যারের মাধ্যমে থ্রি ফেজ এসি পাওয়ার সাপ্লাই জেনারেট করা সম্ভবপর হয়ে থাকে। থ্রি ফেজ সিস্টেমে তিনটি ফেজ ওয়্যারকে দুইভাবে কানেক্ট করা সম্ভব। যদি এইভাবে তিনটি ফেজ ওয়্যারকে কানেক্ট করা হয় তাকে বলে স্টার বা ওয়াই কানেকশান। এখানে এ ও এন এর মাঝে ভোল্টেজটি হলো লাইন টু নিউট্রাল ভোল্টেজ বা ভিএলএন, এবং এ ও বি এর মাঝে ভোল্টেজটিকে বলে লাইন টু লাইন ভোল্টেজ বা ভিএলএল। স্টার কানেকশানে লাইন টু লাইন কারেন্ট ও লাইন টু নিউট্রাল কারেন্ট সমান হয়, কিন্তু ভিএলএল ইজ ইকুয়াল টু √3 ভিএলএন হয়। তাই কোনো কয়েলে এ ও বি এর মাঝে যদি 240 ভোল্ট দেওয়া হয়ে থাকে তাহলে লাইন টু লাইন ভোল্টেজ দাঁড়াবে √3 × 240, অর্থাৎ প্রায় 415 ভোল্ট মতো। এইভাবে তিনটি ফেজ ওয়্যারকে যুক্ত করলে তাকে ডেল্টা কানেকশন বলে, কারণ এক্ষেত্রে গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয় চিত্রটি। এক্ষেত্রে লাইন টু লাইন ভোল্টেজ যে কোনো কয়েলে উৎপন্ন ভোল্টেজের সমান হয়ে থাকে, আর লাইন টু লাইন কারেন্ট যে কোনো কয়েলে কারেন্টের √3 গুণ হয়। স্টার বা ডেল্টা কানেকশান যাই হোক না কেন, সিঙ্গেল ফেজের পাওয়ারে √3 গুণ হয় থ্রি ফেজ কানেকশানে। আচ্ছা, বাড়ির মিটারে কীভাবে এই থ্রি ফেজ কানেকশান করা সম্ভব চলো একটু দেখে নেওয়া যাক। থ্রি ফেজ মিটারে 8টি টার্মিনাল থাকে। ধরা যাক পোল থেকে আর ফেজ মিটারের এই পয়েন্টটিতে যুক্ত হয়েছে, তাহলে এর ঠিক পরের পয়েন্টটি থেকে আর ফেজের আউট টার্মিনালটি নির্গত হয়ে এমসিবিতে যুক্ত হবে। একইভাবে ওয়াই ও বি ফেজটিকে যুক্ত করতে হবে। এভাবে মিটারের 6টি টার্মিনাল ফেজ ওয়্যারের জন্য ব্যবহৃত হয়ে থাকবে। মিটারের সপ্তম টার্মিনালে নিউট্রালটিকে যুক্ত করতে হবে, আর অষ্টম টার্মিনাল থেকে নিউট্রালটিকে আউট করে এমসিবিতে যুক্ত করলে থ্রি ফেজ কানেকশানের ওয়্যারিং করা সম্ভবপর হয়ে থাকবে। আচ্ছা, ধরা যাক তুমি বাড়িতে থ্রি ফেজ কানেকশান নিয়েছো, তাহলে এই থ্রি ফেজ কানেকশানকে কীভাবে ইন্ডাকশান মোটর বা পাম্পের সঙ্গে যুক্ত করবে চলো একটু দেখে নেওয়া যাক। ইন্ডাকশান মোটর কীভাবে কাজ করে জানতে চাইলে আই বাটনে ক্লিক করতে পারো। ইন্ডাকশান মোটরের ভেতরে স্টেটর অংশে মূলত 3টি কয়েল থাকে। প্রতিটি কয়েলে 2টি প্রান্ত থাকায় মোটর থেকে মোট 6টি কানেকশান পয়েন্ট নির্গত হয়। তাই চিত্র দেখেই বুঝতে পারছো, যদি তুমি এই ইন্ডাকশান মোটরটিকে ওয়াই বা স্টার কানেকশানে যুক্ত করতে চাও তাহলে এই 3টি কানেকশানকে একে অপরের সাথে কানেক্ট করে এদের সঙ্গে আবার নিউট্রালটিকে যুক্ত করতে হবে। আর এই 3টি পয়েন্টের সঙ্গে থ্রি ফেজের 3টি ফেজ আর বি ওয়াইকে জয়েন করতে হবে।
আর যদি তুমি ডেল্টা কানেকশানে যুক্ত করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে এই তিনটি পয়েন্টকে অপোজিট তিনটি পয়েন্টের সঙ্গে কানেক্ট করে তিনটি পয়েন্টে আর বি ওয়াই ফেজকে জয়েন করতে হবে। সিঙ্গেল ফেজ অপেক্ষা দেখা যায় থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই অনেক ক্ষেত্রে অধিক সুবিধাজনক। তার কারণ হলো, 1 নম্বর, নির্দিষ্ট মানের পাওয়ার নির্দিষ্ট দূরত্বে নিয়ে যেতে থ্রি ফেজ সিস্টেমে কম পরিবাহিতারের দরকার পড়ে। 2 নম্বর, থ্রি ফেজ সিস্টেমে পাওয়ারের হ্রাস বৃদ্ধি বা পাওয়ার ফ্লাকচুয়েশন সিঙ্গেল ফেজ অপেক্ষা অনেক কম হয়ে থাকে। 3 নম্বর, সিঙ্গেল ফেজ অপেক্ষা থ্রি ফেজে অধিক পাওয়ার ডেলিভারি করা সম্ভব। 4 নম্বর, সিঙ্গেল ফেজ মেশিন অপেক্ষা থ্রি ফেজ মেশিন কম জটিল ও স্বল্প মূল্যের। 5 নম্বর, সিঙ্গেল ফেজে ফল্ট হলে সমগ্র সিস্টেমটি শাটডাউন করতে হয়, কিন্তু থ্রি ফেজ সিস্টেমে কোনো ফেজ লাইনে ফল্ট হলেও অন্য দুটি ফেজ লাইন কিন্তু চালু থাকে।